দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, প্রচন্ড যে চারিদিকে তাপ রয়েছে এবং প্রায় তাপমাত্রা 42 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এই নিয়ে এই হিটে কিন্তু বাবুরা যে তীব্র তাপদাহে কিন্তু বাবুদের হিট স্ট্রোকের মতো প্রবলেম হচ্ছে। এজন্য আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও দিচ্ছি। আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনারা নজরে রাখবেন, খেয়াল করবেন। আমি কয়েকদিন আগেই যে সমস্ত ভিডিও দিচ্ছি সেগুলো আপনারা খেয়াল করবেন। আগেও আমার এই ব্যাপারে অনেকগুলো ভিডিও আছে। আশা করছি চ্যানেলগুলো সার্চ করে দেখবেন এবং প্রয়োজনে যাদেরকে শেয়ার করা প্রয়োজন করবেন। তো দর্শক, আজকে আমরা এই তীব্র গরমে আপনার বাবুর যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা নজর দেব। চারিদিকে এখন কিন্তু বাবুদের হিট র্যাশ হচ্ছে। অনেক মা বাবারও অভিযোগ করছেন, স্যার আমার বাবুর তো চারিদিকে যে গরম হচ্ছে এবং গরমে সারা শরীরে লাল লাল দাগ উঠেছে। বাবুদের বারবার ঠান্ডা লাগার প্রবণতা বেড়েছে এবং পাতলা পায়খানা কিন্তু বেশ ভালো রকম ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন যে হাসপাতালগুলোতেও যে ডায়রিয়ার যে রোগী একদম উপচে পড়া ভিড়। সুতরাং বাবুরা এবং বয়স্করা কিন্তু এই তীব্র তাপদাহে কিন্তু আক্রান্ত হচ্ছে। সুতরাং আপনার বাবুর ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। আমি আজকে আপনাদেরকে বাবুদের এই সতর্কতার জন্য কিছু টিপস দিতে চাই। আশা করছি সেগুলো আপনাদের জন্য কার্যকরী হবে। প্রথম যে নাম্বার ওয়ান, যে মা বাবারা যেগুলো বলছেন যে গায়ে বাবুদের যে বিভিন্ন র্যাশ উঠছে, আমি মনে করছি র্যাশটা হচ্ছে এই যে হিট র্যাশ যেটা হচ্ছে, সেটা কারণ হচ্ছে আপনারা বাবুদের যে তাপ যদি বাবুদের ঠিক মতো আপনারা বাবুদের শরীরে থেকে আপনারা যদি দূরে সরাতে না পারেন, যদি বেশি জমে থাকে, তাহলে কিন্তু বাবুদের হিট র্যাশ হতে পারে। তাহলে আপনাদের যেটি করতে হবে, বাবুদেরকে একটু হালকা কালারের কাপড় পরাতে হবে। সেটা সাদা কাপড় হতে পারে, ইয়েলো কাপড় হতে পারে, স্কাই ব্লু কাপড়ের কালারের কাপড় হতে পারে। এবং বাবুদের একটু সুতির কাপড় পরাবেন, কটনের কাপড়। কটনের কাপড়ের ভিতরে আপনারা জানেন যে বিভিন্ন অসংখ্য ফুটা থাকে, যার ফলে বাতাসটা ঢুকতে পারে, বের হতে পারে, যার ফলে বাবুদের শরীরের যে অতিরিক্ত ঘাম সেটি কিন্তু শুকিয়ে যেতে পারে। সুতরাং যে খুব বেশি ভারী কাপড় পরাবেন না এবং শর্ট কাপড় পরাবেন। বেশি অনেক বেশি কাপড় পরিয়ে বাবুর কিন্তু ভিতরে ইন্টারনালি অনেক গরম হয়ে যেতে পারে এবং তার ফলে কিন্তু হিট র্যাশ হতে পারে। 2 নম্বর যেটি খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডায়াপার র্যাশ। অনেক মারা বলেন, স্যার আমার বাবুর তো ডায়াপার এড়িয়ে অনেক রকম লাল হয়ে যাচ্ছে, ঘায়ের মতো হয়ে যাচ্ছে। সেটিও কিন্তু এই মুহূর্তে আমরা বলবো যে তীব্র যে তাপ সেটার কারণে হতে পারে। আমরা বলবো যে আপনি 3 থেকে 4 ঘন্টা বেশি তাপ ডায়াপার পরাবেন না এবং সুযোগ হলে আপনি কটনের যে ডায়াপারগুলো পাওয়া যায়, অ্যাবজর্বেবল যে ডায়াপার, সেটি আপনি পরাতে পারেন। সেগুলোতে কিন্তু যেটা বললাম, বাতাস চলমান থাকে, যার ফলে ওই যে সমস্ত জায়গাগুলোতে ঘা রয়েছে সেখানে অক্সিজেন বা বাতাস যেতে পারে, যার ফলে ঘা শুকাতে সুবিধা হয়। এবং আমি আবারও বলবো, ডায়াপার খোলার পর আমি বলবো কিছুক্ষণ আপনি খোলা রাখুন। ঘন ঘন ডায়াপার পরিয়ে রাখবেন না, একটু খোলা রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ডায়াপার র্যাশ হওয়ার প্রবণতা কমে আসবে। নাম্বার 3, যেটি খুবই ইম্পর্টেন্ট, যে বাবুদের হাইড্রেশন ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে হিট স্ট্রোকের সময় বাবুরা কিন্তু ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। এখন এই ডিহাইড্রেশন বোঝার যে ব্যাপার, বাবুরা তো বলতে পারে না, আমরা তো বড়রা বলতে পারি যে আমার খারাপ লাগছে, বাবুরা বলতে পারে। তাহলে বাবুদের কিছু জিনিস আমরা বোঝার চেষ্টা করবো, তার প্রস্রাব ইউরিন আউটপুট হচ্ছে কিনা। আমি সবসময় যেটি ব্যাপারে আপনাদেরকে হাইলাইট করি, সারাদিনে 24 ঘন্টায় 6 থেকে 8 বার প্রস্রাব হচ্ছে কিনা। তাহলে বুঝবেন না, 8 বারের বেশি যদি প্রস্রাব হয় তাহলে আপনার বাবুর যে ডিহাইড্রেশন সেটি নাই। সেই সাথে যদি আপনার মুখ টুক শুকিয়ে যায়, ঠোঁট ড্রাই হয়ে যায়, জিহ্বা শুকিয়ে যায়, তাহলে বুঝবেন যে বাবুর ডিহাইড্রেশন রয়েছে। বাবুকে বিভিন্ন রকম জুস খাওয়াতে পারেন। তার মধ্যে আমি যেটা বলেছি, তরমুজের জুস একটি চমৎকার রিমেডি হতে পারে। সেই সাথে লেবুর শরবত, যে কোনো ধরনের শরবত আপনি খাওয়াতে পারেন। অর্থাৎ ঘন ঘন পানি বা পানি জাতীয় খাবার খাওয়ালে কিন্তু বাবুর ডিহাইড্রেশন প্রিভেনশন হবে। আর যেটি বলেছি, প্রস্রাবের ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন। এইটি একটি ব্যাপার। আর কোন বয়সে কতটুকু পানি খাবে সেটার ব্যাপারে তো আমি আগে একটি ভিডিওতে বলেছি, সুতরাং সেটা আপনারা খেয়াল রাখবেন। তাহলে কিন্তু বাবুর আর ডিহাইড্রেশনটা হবে না। অনেক মা আমাদের জিজ্ঞেস করেন, স্যার এই তীব্র গরমে বাসায় এসি ছাড়তে পারবো কিনা। এসি নিয়ে আমাদের একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে, আসে সেটা করে দেখবেন। আমরা বলবো হ্যাঁ, এসি আপনি ছাড়তে পারবেন, তবে এসির ব্যাপারে যে সমস্ত দিক নির্দেশনা রয়েছে বা ফ্যান ছাড়ার ব্যাপারে যে সমস্ত দিক নির্দেশনা রয়েছে, যেটি আমার ভিডিওতে বলেছি, সেই ব্যাপারে খেয়াল রাখবেন। সরাসরি এসির যে ভেন্টটা সেটা জানি বাবুর দিকে না করা থাকে, এসি জানি সুইং মোডে থাকে। তাপমাত্রার ব্যাপারে আমরা সবসময় বলি যে 26 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ফাইন। 24 থেকে 27 একটা রেঞ্জ আছে, আমি বলবো 26 থেকে 27 ইজ ফাইন একটা বাবুর জন্য। আর অনেক মারা জিজ্ঞেস করেন, স্যার বাইরে বেরোতে পারবো কিনা বাবুকে নিয়ে। আমি বলবো বাবুদের নিয়ে বাইরে বের হয়ে নেওয়া হয় ভালো। বিশেষ করে দুপুর 12টা থেকে বিকাল 4টার ভিতরে যেই আলোটা, সেটা কিন্তু বাবুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং সেই সময় কিন্তু তীব্র গরমে বাবুরা হিট স্ট্রোকে পড়তে পারে, বা আপনি নিজেও হিট স্ট্রোকের ঝুঁকিতে পড়তে পারেন। সুতরাং আমি বলবো এই সময়টুকু বাবুদের নেবেন না। বাবুদের যদি বাইরে নেন, একটু বিকালের দিকে, সন্ধ্যার দিকে বাবুদের বাইরে নিতে পারেন। আর যদি কোনো কারণে বাবুদের বাইরে নিতে হয়, অবশ্যই যে হ্যাট আমরা বলবো, সেই হ্যাট ইউজ করবেন। সানস্ক্রিন, বয়স ভেদে সানস্ক্রিনের ব্যাপার আছে, এই ব্যাপারে আমি একটা ভিডিও দিয়েছি, সেটি আপনারা ইউজ করতে পারেন। আর যেটা খুবই ইম্পর্টেন্ট, এই সময় কিন্তু চারিদিকে ডায়রিয়া হচ্ছে, বাবুরা আশেপাশে বিভিন্ন জায়গায় জিনিস ধরে, মুখে দেয়। সুতরাং আপনার বাবুর
আশেপাশের জিনিসগুলো আপনি ক্লিয়ার রাখবেন, কোনোভাবে যেন নোংরা না থাকে এবং কোনো নোংরা জিনিস জানি বাবু মুখে না দেয়। তো দর্শক, আমি মনে করছি গরমের এই সময়টিতে আপনার বাবুকে সুস্থ রাখার জন্য, হিটস্ট্রোক থেকে বাঁচার জন্য, প্রয়োজনীয় ডিহাইড্রেশনকে প্রতিরোধের জন্য অনেক কিছুই আমাদের করণীয় আছে। শুধু আপনার একটু সতর্কতা, কিন্তু আপনার বাবুর মূল্যবান জীবনটাকে সুন্দরভাবে তাকে সুস্থ রাখতে পারে। সুতরাং এই ব্যাপারে আপনার খেয়াল রাখুন। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।